মুখে সার্জিক্যাল মাস্ক, গায়ে সাধারণ পোশাক। গভীর রাতে নিঃশব্দে সরকারি হাসপাতালে ঢুকে পড়লেন এক তরুণী। তাকে দেখে কেউ ভাবতেই পারেননি তিনি আসলে কে। রোগীর পরিজনদের সঙ্গে কথা, জুনিয়র চিকিৎসকদের অভিযোগ শোনা, একের পর এক ওয়ার্ড ঘুরে দেখা, সবকিছুই চলল পরিচয় গোপন রেখেই। আর মাস্ক খুলতেই কার্যত চমকে উঠলেন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। বুধবার গভীর রাত প্রায় 12:40 হাসপাতাল চত্বরে পৌঁছে যান তিনি। সঙ্গে কোনো বড় নিরাপত্তা বাহিনী বা প্রশাসনিক কর্তাদের উপস্থিতি চোখে পড়ে না। সাধারণ এক চিকিৎসা পড়ুয়ার মতোই তিনি সোজা জরুরি বিভাগে প্রবেশ করেন। মুখে ছিল মাস্ক, যার ফলে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী কিংবা অন্য কেউই প্রথমে তার পরিচয় বুঝতে পারেননি। সেই সুযোগে জরুরি বিভাগ পরিদর্শন করে নেন তিনি। রাতের পরিষেবা কিভাবে চলছে সে বিষয়েও বিস্তারিত তথ্য নিয়ে নেন এরই মধ্যে। এরপর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, সেখানে রোগীদের সঙ্গে কথা বলেও পরিষেবার খোঁজ খবর নেন। যিনি বুধবার রাতে কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে পৌঁছে যান, নিজের পরিচয় লুকিয়ে সবার সামনে মাস্ক পরে ঘুরে বেড়ান, তিনি যদিও জুনিয়র ডাক্তারের পরিচয় দেন, আদতে তিনি তা নন। তিনি হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। সাদা পোশাকের একজন মহিলা নিরাপত্তা রক্ষীকে সঙ্গে নিয়েই হাসপাতালের জরুরি বিভাগে হাজির হন তিনি। মুখে সার্জিক্যাল মাস্ক। কেউ কিছু বুঝে ওঠার আগেই জরুরি বিভাগের বাস্তব চিত্র দেখে নেন তিনি। জরুরি বিভাগে সিনিয়র চিকিৎসক নেই কেন তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তার কথায় প্রতিটি জায়গা নোংরা, এমন কোনো বিভাগ তিনি দেখেননি যেটিকে পরিচ্ছন্ন বলা যায়। এই অবস্থা অত্যন্ত নিন্দনীয় বলে জানান তিনি। একটি সরকারি হাসপাতালের এমন দুর্দশা দেখে সত্যিই খারাপ লাগছে বলে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। পরিদর্শনের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুমনা সরকার জানান, রাতের হাসপাতালে সিনিয়র চিকিৎসকদের অনুপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই একের পর এক অভিযোগ তার কাছে পৌঁছয়। সেই অভিযোগের সত্যতা যাচাই করতেই তিনি হঠাৎ করে হাসপাতালে পৌঁছন। দেখুন, যেটা আমি হসপিটালে দেখেছি সেটা আমি মিডিয়ার সামনে মুখ খুলবো না, সেটা আমার যেখানে বলার আমি নিশ্চয়ই রিপোর্টটা করবো। আর সাথে সাথে হসপিটালে সারপ্রাইজ ভিজিটে এসেছি। আমি দেখতে এসেছিলাম প্রচুর কমপ্লেন আসছে যে ডাক্তার থাকে না, রাত্রিবেলা 10টার পর বেশিরভাগই কোনো সিনিয়র ডক্টর থাকেন না। আজকে আমি ইমরানবাবুকে সবসময় দেখতাম, উনি একজন খুব ভালো ডক্টর। আমি ওনার সম্পর্কে মিডিয়ার সামনে বলছি না, উনি ভীষণ ভালো একজন ডক্টর। তো ওনাকে আমি যখনই বলি, উনি খুব ভালো পরিষেবা দেন এবং ওনার ডিপার্টমেন্টে উনি যথেষ্ট দক্ষতার সঙ্গে খুব সুন্দর সুচারুভাবে সাজিয়ে উনি খুব সুন্দর করে করছেন। আর সত্যি কথা বলতে আমার এই জেএনএম হসপিটালটা নিয়ে এত নোংরা করে রাখে, এত নোংরা প্রত্যেকটা জায়গা, এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে নোংরা নেই। হার্ট বাদ দিয়ে এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে নোংরা নেই। এটা আমাদের কাছে অত্যন্ত নিন্দনীয়। আমাকে এখানকার যিনি এমএলএ অনুপম বিশ্বাস, তিনিও বারবার বলেছেন, দিদি জেএনএম হসপিটালটাকে দেখুন। জেএনএম হসপিটাল 500 বেডের হসপিটাল, আজকে সেই হসপিটালটার কী অবস্থা, কী দুর্দশা, দেখে খারাপ লাগছে। নোংরা। হস্টেলে গেছি তো, হস্টেলটার কী অবস্থা, কী অবস্থা। ওখানে কোনো সিকিউরিটি নেই, কিছু নেই, একদম পুরো ওপেন টু অল, একদম ওপেন টু অল। এটা আমার কাছে অত্যন্ত খারাপ লাগছে। আমি এসেছি, আমি ইনভেস্টিগেশন আমি দেখে গেলাম, সারপ্রাইজ ভিজিটে এসে আমার যেখানে রিপোর্ট করার আমি নিশ্চয়ই। এর আগে একদিন এসেছিলেন আপনারা? হ্যাঁ, আমি এসেছিলাম, রিপোর্ট করেছিলাম। আমি আজকে এসেছি, আগামী দিন আবার আসবো। এখানে রুগী পরিষেবা যাতে ঠিকমতো পায়। জেএনএম হসপিটালে বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে জেএনএম হসপিটালে ট্রিটমেন্টের জন্য। তো সেখানে এসে মানুষ, আমি তো ভীষণ নোংরা হসপিটাল। আমি বারবার বলছি ওনাদেরকে একটু পরিষ্কার করাবেন, বারবার বলছি পরিষ্কার করাবেন। আমি হোস্টেলে যারা আছে, জুনিয়র ডক্টর যারা এখানে পড়ছে, স্টুডেন্ট যারা আছে, তাদেরকে আমি আজকে সারপ্রাইজ ভিজিটে এসেছি যে আমার ড্রেসটা দেখে বুঝতে পারছেন। তার কারণ এই ড্রেস সচরাচর আমি বাইরে পরে কখনো বেরোই না। আজকে আমি পুরো স্টুডেন্ট সেজে এসেছি এবং আমি পুরো সিভিলে আমি মহিলা পুলিশ নিয়ে এসেছি সাথে করে। আমার নিজের সিকিউরিটিকে আমি বাইরে রেখেছি। এটা আমি উপরে ইনফর্ম করেই আমি এখানে এসেছি। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। মাস্ক পরা ওই তরুণীর প্রকৃত পরিচয় যখন বুঝতে পারেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা, তাঁদের কালঘাম ছুটে যাওয়ার জোগাড়। পরে মন্ত্রী মুখ থেকে মাস্ক খুলতেই হকচকিয়ে যান হাসপাতালের চিকিৎসক এবং অন্য কর্মীরা।
হাসপাতালে বেশ কিছু অব্যবস্থাও তার নজরে আসে। এই বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় এমন পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হাসপাতালের সার্বিক অবস্থার কথা তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়কে জানাবেন বলেও জানান। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। সব মিলিয়ে গভীর রাতের এই আকস্মিক পরিদর্শনে কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের একাধিক অসঙ্গতি সামনে চলে এলো। মাস্ক পরে পরিচয় গোপন রেখে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এই সারপ্রাইজ ভিজিট শুধু হাসপাতালের পরিষেবা নিয়েই নয়, সরকারি স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো নিয়েও নতুন করে প্রশ্ন তুলে দিল। এখন নজর এই পরিদর্শনের পর প্রশাসন কত দ্রুত ব্যবস্থা নেয়, অভিযোগের ভিত্তিতে কারো বিরুদ্ধে পদক্ষেপ হয় কিনা, আর সবচেয়ে বড় কথা, রোগীদের জন্য হাসপাতালের পরিষেবায় আদৌ কোনো বাস্তব পরিবর্তন আসে কিনা। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।